হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম টু সোহিনী স্পিক সোলফুলি। আবার চলে এসেছি তোমাদের সামনে নিয়ে কিছু ক্রিয়েটিভ ইনটিউটিভ রিডিং। হতেই পারে এটা তোমাদের সবার সঙ্গে রেজোনেট করলো না, কজ ইটস আ জেনারেল রিডিং। সো সেইটুকু নিয়ে নিয়ে যেটা তোমাদের সঙ্গে মিলছে, যেটা মিলছে না সেটা জোর করে দয়া করে গায়ে মাখার কোনো দরকার নেই। সেটা রেখে দিও, সেটা অন্য কারোর কাজে লাগবে। ট্রাস্ট মি, অল রাইট? প্লিজ ভুলে যেও না ভিডিওটা দেখার সময় একবার লাইক বাটনটা প্রেস করতে অথবা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে। এটা সত্যি আমাদের চ্যানেলটাকে গ্রো করতে খুব হেল্প করে। আর তোমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, এনি কমেন্ট, এনি শেয়ার, এনি লাইক, এনি ডিসলাইক অ্যান্ড এনি সাবস্ক্রিপশন, ইট অ্যাডস ভ্যালু। সিরিয়াসলি সত্যি বললাম। সো প্লিজ ভুলে যেও না, কেমন? প্লিজ আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। অনেকে আমায় লিখে জানিয়েছো। অ্যাট দ্য সেম টাইম আরো জানতে চাই যে আমার রোজের ভিডিও তোমাদের কেমন লাগছে, রোজের গাইডেন্স কেমন লাগছে। আম, আজকের ভিডিওটাও যে খুব বড় ভিডিও হবে তা নয়, তার কারণ আমি শুটিং এর একদম ফাঁকে ভিডিওটা শুট করছি। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখন শ্রীমন্তী, এবং একটা সিনেরই গ্যাপ, এবং সেই সিনটা খুব ছোট সিন, সেটা করতে বেশি সময় লাগবে না। তো হতেই পারে যে হয়তো সিনটা করতে করতেই আমাকে ডাকতে চলে এলো, তাই এই ফোনটা আমি সাউন্ডে দিয়ে দিলাম। হ্যাঁ, দেখা যাক কি হতে চলেছে। একটা গান আমি চ্যানেল করছি বেশ কিছু বেশ কিছু দিন, বলবো না, রাদার 2 দিন ধরে। যতবারই বসছি একা কোনো কিছু করতে বা কিছু পড়তে অর কোনো রিডিং নিয়ে, ততবারই না একটা গান বারবার করে আসছে। সেটা হচ্ছে যে মাঝখানের লাইনটা, ऐसे भोले बन के है बैठे जैसे कोई बात नहीं, सब कुछ नजर आ रहा है, दिन है ये रात नहीं, दो दिल मिल रहे हैं मगर চুপকে চুপকে। গানটা, ওই গানের ঠিক এই এই জায়গাটাই, স্ট্যান্ডাটাই আসছে। তো হতে পারে এটা কারোর জন্য সিগনিফিকেন্ট হলো। এনিওয়ে, আজকে দেখে নেব যে তোমরা অনেকেই এই সেপ্টেম্বর মাস নিয়ে খুবই চিন্তিত, এবং এই স্পেশাল এই যে এক্লিপসটা আসছে, সেই এক্লিপসটা নিয়েও অনেকে চিন্তিত। এবং সত্যি বলতে, মানে মিথ্যে বলবো না, তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলবো না, অনেক নেগেটিভ ওয়ার্ক এই সময়ের মধ্যে হবে। হুম। তো এই মুহূর্তে আমাকে তোমরা যারা দেখছো, এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, বাট তাও আমি বলবো যে এই মুহূর্তে যারা আমাকে দেখছো, এই এক্লিপসটা, এই ব্লাড মুন লুনার এক্লিপসটা জীবনে কি কি নিয়ে আসছে সেটার ব্যাপারে আমরা একটু দেখতে চাই। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ গাইড মি। আমার কালেকটিভ এই মুহূর্তে যারা আমাকে দেখছে, মাই ডিভাইন ম্যাসকুলাইন অ্যান্ড ডিভাইন ফেমিনাইন্স, তাদের জীবনে কি আসছে, এই এক্লিপস তাদের জীবনে কি নিয়ে আসছে। স্পেশালি এই মেসেজটা তাদের জন্য যারা রাইট সাইড অফ দ্য হুইলে আছো, যারা রং সাইড অফ দ্য হুইলে নেই, যারা মানুষের ক্ষতি করো না, মানুষের সঙ্গে 2 নম্বরই করো না, মানুষকে ঠকাও না, মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে তার পিঠে ছুরি মারো না। এই রিডিংটা তাদের জন্য, হ্যাঁ, যারা রাইট সাইড অফ দ্য হুইলে আছো, যাদের ওপরে খারাপটা হয়েছে এতদিন। লেটস সি এই ব্লাড মুন কি নিয়ে আসছে। অ্যাট দ্য সেম টাইম আমি দেখতে চাই যে যাদের ওপর এনার্জি ওয়ার্ক করা হচ্ছে, যাদের ওপর বিভিন্ন রকম ম্যাজিক প্রজেকশন করা হচ্ছে, সেটারই বা কি এফেক্ট হতে চলেছে। স্পিরিট কি আসছে আমার কালেকটিভের জীবনে, প্লিজ টেল মি। ওপস, 8 অফ ওয়ান ছিটকে এসছে। একটা কোনো কমিউনিকেশন আসছে তোমাদের কাছে, একটা কোনো কমিউনিকেশন আসছে তোমাদের দিকে, যেটা ধেয়ে আসছে তোমাদের দিকে। এটা কোনো গুড নিউজ হতে পারে, এটা কোনো নতুন কাজের খবর হতে পারে। যারা স্টুডেন্ট তাদের জন্য কোনো সুখবর আসতে পারে, হয়তো কোনো একটা টিউশন যেটা নিয়ে তোমরা অনেকদিন বদার ছিলে, সেখানে পড়ার সুযোগ পেয়ে গেলে, অথবা যে রেজাল্টটা নিয়ে খুব চিন্তায় ছিলে সেই রেজাল্টটা খুব ভালো হয়ে গেল, অথবা যে চাকরির চেষ্টাটা করছিলে বা যে মানুষটার জন্য ওয়েট করছিলে কমিউনিকেশনের, সেই দিক থেকে একটা কমিউনিকেশন আসছে। হোয়াট এলস, ও মাই গড, 11-11, 4 অফ ওয়ান্ড, ফার্ম ফাউন্ডেশন আসছে তোমাদের জীবনে। যারা স্টুডেন্ট, যারা এই মুহূর্তে চাকরির চেষ্টায়, তাদের জন্য বলবো ফার্ম ফাউন্ডেশন আসছে তোমাদের জন্য। সলিড একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে তোমাদের সাকসেসের, এবং এই টাইমটা তোমরা লুজ করো না। আর যারা যারা পার্টনার খুঁজছিলে, বা যাদের হয় না, যারা সেপারেশনে আছো, আমি একটা ডিভাইন ইউনিয়নের অবস্থা দেখতে পাচ্ছি। হয়তো কমিউনিকেশন আসবে ফ্রম ইউর ডিভাইন ম্যাসকুলাইন অর ডিভাইন ফেমিনাইন, হু নোজ। লেটস সি হোয়াট এলস, আর কি আসছে আমার কালেকটিভদের জীবনে। স্পিরিট প্লিজ গাইড মি। আমি জানি আজকে লাইটটা একটু কম, তোমাদের দেখতে একটু অসুবিধা হবে। প্লিজ পারলে একটু ক্ষমা ঘেন্না করে আজকের দিনটা দেখে নাও, কারণ এখন রিড না করলে পরে কখন সময় সুযোগ পাবো আমি জানি না। প্লিজ টেল মি স্পিরিট, what else that we need to know.
ওকে, দ্য স্ট্রেংথ ইজ দেয়ার। কিছু কিছু মানুষের জন্য এই টাইমটা একটু চ্যালেঞ্জিং হবে, এই টাইমটাতে তোমাকে প্রচুর স্ট্রেংথ দেখাতে হবে। জানো তো, যখন আমরা ঈশ্বরের কাছে চাই না যে ঈশ্বর আমাকে শক্তি দাও, তখন ঈশ্বর শক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে এমন সিচুয়েশনেও ফেলে যে সিচুয়েশনে তোমার সেই শক্তিটা প্রয়োজন। এখন সেই সিচুয়েশনটা, যে সিচুয়েশনে তোমার সেই শক্তিটা প্রয়োজন, তুমি কোনো মানুষের ইনার বিস্টকে টেম করছো, তুমি কোনো মানুষের তার ভেতরের যে জঙ্গলিপনাটা, মানে এটা কোনো খারাপ অর্থে বললাম না, আক্ষরিক অর্থেই বলছি, মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই তো একটা ইনার ডিমন, ইনার বিস্ট থাকে, সেই ইনার বিস্টটাকে না তুমি চ্যালেঞ্জ করে ফেলেছো এবং তুমি তাকে টেমও করছো। তবে কি জানো তো, যখনই স্ট্রেংথ আসে না, আমি দেখেছি ট্যারোর এটা লুপ, স্ট্রেংথ থাকলেই পেছন পেছন কোথাও না কোথাও একটা ডেভিলও আসে। সো বি কেয়ারফুল, বি মাইন্ডফুল। এই স্ট্রেংথের এরকম হতেই পারে যে কোনো মানুষ যার ডেভিলিশ ইন্টেনশন, ইভিলিশ কোনো ইন্টেনশন নিয়ে তোমার দিকে আসছে, কোনো মাইন্ড গেম নিয়ে অথবা নতুন কোনো ম্যানিপুলেশনের প্র্যাকটিস নিয়ে। সো কেয়ারফুল থেকো, হ্যাঁ। মানে হয়তো বাহ্যিকভাবে তোমাকে খুব ডিভাইনলি লাগে, তাই জন্য তোমাকে আরো বার্ডেন্ড আপ করে দিচ্ছে, বা ভাবছে তুমি ডিভাইনলি, এট দ্য সেম টাইম ইউ আর নাইভ। সো এটাই বুঝিয়ে দিও সামনের মানুষটাকে, ইউ আর নাইস, ইউ আর নট নাইভ। ওকে। আচ্ছা, এটা বলতে গিয়ে একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই আমায় বলছো দিদি ইংলিশে ভিডিও কেন করছো। আমি করছি না। তুমি বলো, যে মানুষটা বাংলায় ভিডিও বানায়, যার বাংলা ভিডিও নিজে করতে ভালোবাসে, যার গলাটা ইম্পর্টেন্ট, যার গলায় কথা বলাটা ইম্পর্টেন্ট তোমাদেরকে, সে কেন হঠাৎ করে একটা এআই সাউন্ড দিয়ে ভিডিও বানাবে? এটা না অটো ডাবিং হয়ে যাচ্ছে ইউটিউবের তরফ থেকে। তো তোমরা যখন ভিডিওগুলো দেখবে, ভিডিওর ওপরে দেখবে যে 3টে ডট আছে, সেই 3টে ডটে ক্লিক করলে দেখবে অডিও ট্র্যাক একটা অপশন পাবে, সেখানে গিয়ে আপাতত ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নাও। আর আমিও আর&ডি করে দেখছি যে কিভাবে এই অটো ডাবিং ব্যাপারটাকে অফ করা যায়। সেটা করাটা কতটা ঠিক হবে তাও আমি জানি না, কারণ হয় কি, অটো ডাব হলে একটা ওয়াইডার রেঞ্জ অফ পিপলের কাছে হয়তো ভিডিওটা ছড়ায়। সেটা কি, কেন, আমাকে একটু আর&ডি করতে হবে, মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতে হবে। অল রাইট। 6 অফ সোয়ার্ডস। কেউ কেউ শিফট করছো, কারুর জায়গা পরিবর্তন হচ্ছে, কেউ কেউ অন্য শহরে শিফট করতে পারো, কেউ কেউ নিজের প্রচন্ড ঝামেলার সিচুয়েশন থেকে কামার ওয়াটারের দিকে যাচ্ছ, কেউ কেউ হয়তো মুভ অন করছো কোনো একটা টক্সিক সিচুয়েশন, টক্সিক এনভায়রনমেন্টে অনেকদিন ছিলে, অনেকদিন দাঁড়িয়েছিলে, এবং আস্তে আস্তে তুমি মুভ অন করে যাচ্ছ। আর এই মুভ অন করাটাই হয়তো পরবর্তীকালে তোমাকে তোমার ডিভাইন ইউনিয়নের দিকে নিয়ে যাবে। হু নোজ হোয়াট এলস। বলতে বলতে, ও মাই গড, লাভার্স অ্যান্ড 10 অফ সোর্ডস। এখানে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি। এটা হতে পারে যে একটা কোনো রিলেশনশিপে কোনো থার্ড পার্টির ইন্টারফারেন্সে তুমি প্রচন্ড ভাবে ব্যাডলি ব্যাকস্ট্যাবড হয়েছো, এবং সেই উন্ডটা তুমি এখনো ছাড়িয়ে উঠতে পারছো না, এবং সেই উন্ডটার থেকে তোমাকে বলা হচ্ছে মুভ অন করতে। এই এক্লিপসের এনার্জিতে এই মানুষগুলোকে এক্লিপস আউট করে দাও নিজের জীবন থেকে, কারণ ইউনিভার্স তোমাকে তোমাকে জড়িয়ে রেখেছে, তোমাকে ভরিয়ে রেখেছে, এবং এঞ্জেলসরা তোমাকে কিন্তু গাইড করছে, তোমাকে কিন্তু প্রোটেক্ট করছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 10 অফ সোর্ডসটা আমাকে বলছে এটা একটা নতুন শুরু। যেরকম এই মানুষটা একদম দেখো রক বটমে চলে গেছে, সে কিন্তু আস্তে আস্তে এই ইয়োলো লাইনটা বলছে যে নতুন একটা দিগন্ত, নতুন একটা দিনের শুরু। হ্যাঁ। সো এরকম হতেই পারে যে কারুর কারুর ক্ষেত্রে নতুন কিছু শুরু হলো, স্পেশালি রিলেশনশিপ অ্যাঙ্গেলে, একটা রিলেশনশিপ শেষ করে একটা নতুন রিলেশনশিপের অ্যাঙ্গেলে। আর যারা যারা টুইন ফ্লেমস আমাকে দেখছো, যেহেতু লাভার্স কার্ড এসছে, টুইন ফ্লেমসদের আমি ফেলে দিতে পারি না, দুটো কার্ডের কনফার্মেশন, একটা হচ্ছে লাভার্স, আরেকটা হচ্ছে 11-11, যেটা ছিল হচ্ছে 4 অফ ওয়ান্ড। তো হতে পারে যে সেপারেশনের পরে, সেপারেশনের মধ্যে তো অনেক কিছু থাকে, ডিভাইন জার্নিতে কিন্তু ডিভাইন ফেমিনাইন অ্যান্ড ম্যাসকুলাইনের প্রচুর, মানে তাদের যে ডিভাইন ম্যাসকুলাইনের যে নেগেটিভ ট্রেটস, সেটাই ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ডিভাইন ফেমিনাইনকে একদম ভেতর থেকে কুঁড়ে খায়, বুঝলে তো, এবং তাকে তার স্ট্রংগেস্ট সেলফে নিয়ে আসে। তো হতেই পারে যে ডিভাইন ম্যাসকুলাইন হয়তো এই সময় তার নিজের ভুলটা বুঝতে পারছে, এবং সে হয়তো রিকনসিলিয়েশনের জায়গায় আসছে। যে ব্যাকস্ট্যাব, যে খারাপটা সে করে ফেলেছে অলরেডি, সেটাকে হয়তো সে কোনোভাবে রিকভার করতে চায়, তাই জন্য হয়তো তার দিক থেকে কমিউনিকেশন আসছে। কারণ দেখো, তোমাকে ছাড়া সেই মানুষটা কিন্তু মাটেরিয়ালি বলো, স্পিরিচুয়ালি বলো, কোনোভাবে ভালো নেই।
সে কিন্তু কোনোভাবে ভালো নেই তোমাকে ছাড়া, বাট স্টিল সে মানুষটা ট্রাই করছে যাতে তোমাকে এই মেসেজটা কমিউনিকেট করা যায়। কারোর জন্য ইট ইজ টু লেট, ইউনো, কারোর জন্য হয়তো এই সময়টা আর নেই যে সময়ে ডিভাইন ম্যাসকুলাইন ডিভাইন ফেমিনাইনের কাছে ফেরত চলে যেতে পারে, বা ফিরে আসলেও ডিভাইন ফেমিনাইন সেই অ্যাকসেপ্টেন্সের জায়গায় আছে কিনা সেটা একটা বড় প্রশ্নের সম্মুখীন। এনিওয়ে, যাদের যাদের এনার্জিজ এসছে এই মুহূর্তে রিডিং এ, যদিও এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক স্পেসিফিক নয়, অ্যান্ড টাইমলেস, বাট তাও আমি বলে রাখছি কোন কোন এনার্জিজ আর প্রমিনেন্ট। Gemini is prominent, at the same time Leo is prominent, তার সাথে fire signs are there like Leo, Sagittarius, and what else, Aries, and at the same time air signs এর দেখতে পাচ্ছি, the air signs are very prominent like Gemini ছাড়াও Libra and Aquarius, they are also very prominent in this reading. আর যাদের যাদের রিডিং আমি করছি, হতে পারে তোমার ফার্স্ট নেম অন লাস্ট নেমের আদ্যাক্ষর শুরু হয় কে দিয়ে, ই দিয়ে, এল দিয়ে, জি দিয়ে, এইচ দিয়ে, পি দিয়ে, ডাব্লিউ দিয়ে, এ দিয়ে, এন দিয়ে, ডি, এস, ভি দিয়ে, আর দিয়ে, অ্যান্ড টি দিয়ে, অ্যান্ড এফ দিয়ে। আর কিছু না। তোমাদের যে যে তারিখগুলো বা যে যে নাম্বারস গুলো তোমাদের জীবনে ইম্পর্টেন্ট হতে পারে সেটা হচ্ছে, তোমরা অনেকে 10টা 10 দেখছো, কনফার্মেশন পেলাম, রিডিং করে বাজলো ফোনটা। 10টা 10 দেখছো অনেকে, অনেকে হয়তো 666 দেখছো, অনেকে হয়তো 444 দেখছো, বা 808 বা 888 দেখছো, বা 1টা 11 বা 11টা 11 দেখছো। হতে পারে যে তোমাদের ডেট অফ বার্থ, মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক কোনোভাবে হয়তো 1, 6, 4, 8, 11, 11 মানে 2, অ্যান্ড আরেকটা কি দেখলাম, 8, 3, 6 বলে দিয়েছি অলরেডি, অ্যান্ড 5, এইগুলো হতে পারে। ওকে, এবার একটু চট করে দেখে নেবো যে তোমার যারা এনিমিজ অর ফ্রেনেমিজ, যারা এই মুহূর্তে তোমার উপরে বেশ কিছু বৃথা চেষ্টা করছে তন্ত্রফন্ত্র করার এবং তোমাকে হ্যারাস করার, তোমাকে লোকের সামনে প্রবলেমে ফেলার এবং তোমার ক্ষতি করার, তারা কারা এবং তাদের সাথে কি হতে চলেছে? স্পিরিট, প্লিজ গাইড মি। আচ্ছা, তার আগে একবার চট করে একটু দেখে নি যে মানুষটা আসছে ফিরে, তার ইন্টেনশন কি তোমার জন্য, সেটা টুইন ফ্লেমই হোক, কি তোমার ডিভাইন পার্টনার হোক, কি সে তোমার যেই হোক না কেন, সেই মানুষটার ইন্টেনশন কি তোমার জন্য সেটা একবার দেখে নি। যে কমিউনিকেশনটা আসছে আমার কালেকটিভের জন্য, সে কমিউনিকেশনে যে মানুষটা কমিউনিকেট করবে তার ট্রু ইন্টেনশন কি? যদি সে কাজের জন্য যোগাযোগ করে তাহলে তার ট্রু ইন্টেনশন কি? স্পিরিট আমাকে বলো। স্যাবোটাজ, যে মানুষটা তোমাকে কাজের জন্য যোগাযোগ করবে, নতুন কোনো চাকরির জন্য, নতুন কোনো কাজের অফারের জন্য, সে কিন্তু তোমার প্রবাবিলিটি, তোমার যা পোটেনশিয়াল, সেটাকে সে স্যাবোটাজ করতে পারে। ওকে, এবার দেখে নেবো যে তোমার সাথে পার্সোনালি যোগাযোগ করবে, যাদের রিলেশনশিপ অ্যাঙ্গেলের জন্য আমি পেলাম যে কমিউনিকেশন হতে পারে উইদিন কামিং 8 days, আমি ধরে নিচ্ছি কামিং 8 days এর মধ্যে কোনো কমিউনিকেশন আসবে। তাদের ক্ষেত্রে কি, যে তোমার পার্টনার ফিরে আসছে তোমার জীবনে, বাবা, যে তোমার এক্স পার্টনার, সে কিন্তু খুব গ্রিডি, তার খুব লোভ আছে। I'm pursuing wealth and power with the regard of ethical or moral boundaries. With no regard of, হ্যাঁ, with no regard of ethical, এই মানুষটা তোমার এথিক্যাল, তোমার মরাল কোনো বাউন্ডারি সে মানেই না। এ তোমার বাউন্ডারি ভেদ করে তোমার ভেতরে, মানে হয় না, মানে একদম ঘুষ জানা হ্যাঁ ইসকো। টিং করে বাজলো আমার ফোনের কনফার্মেশন। সো আমার মনে হয় এই মানুষটাকে সুযোগ দেওয়াটা অ্যাট ইউর ওন রিস্ক।
তোমাকে এসে বলবে আই এম সরি, প্রচুর প্রচুর অ্যাপোলোজাইজ করবে তোমার কাছে, তোমার জন্য খুব ডিফিকাল্ট হবে নিজেকে ধরে রাখা। বাট কি জানো তো, এই মানুষটার থেকে না আমি না ভীষণ কিউরিয়াস একটা এনার্জি পাচ্ছি, মানে অ্যাজ ইফ কি আছে তোমার কাছে, কোনটা তোমার থেকে নিয়ে নেওয়া যায়, কোন জিনিসটা তোমার কাছে আছে বলে এর প্রাণপাত হয়ে যাচ্ছে, এরকম টাইপের একটা ইন্টেনশন পাচ্ছি আমি, কিন্তু খুব পিওর লাভের ইন্টেনশন পাচ্ছি না এই মানুষটার জন্য। লেটস সি স্পিরিট হোয়াট এলস। যে ডিভাইন ম্যাসকুলাইন ডিভাইন ফেমিনাইনের দিকে আসছে তার ইন্টেনশন কি বলো। যে ডিভাইন ম্যাসকুলাইন ডিভাইন ফেমিনাইনের দিকে আসছে সে একটা ফ্রেন্ডলি মাইন্ডসেট নিয়ে আসবে, এবং আপাতভাবে কিন্তু তোমাকে দেখে মনে হবে, তাকে দেখে তোমার মনে হবে যে কোনো পজিটিভ ইন্টেনশনই সে এলো, হ্যাঁ। কিন্তু একটা কোনো কিন্তু আছে, একটা কোনো কিন্তু আছে, মানে ইদার সে প্রচুর বিট্রে করেছে তোমাকে, সে নিজের ভুল বুঝে সত্যিটা স্বীকার করতে আসবে। আর যদি সে সত্যি স্বীকার না করে, যদি এমনি হাই হ্যালো হাউ ইউ করতে আসে, তাহলে বুঝো সে কোনো ভালো ইন্টেনশনে আসছে না তোমার কাছে। সিক্রেট, একটা কোনো সিক্রেট আছে, এবং এই টাইমে, এই যে টাইমটা, এই এক্লিপসের টাইমে সেই সিক্রেটটা কিন্তু রিভিল হবে, সবার চোখের সামনে আসবে। আর তখন আমি জানি না তুমি এই মানুষটা আসল রূপটা দেখার পরে এই মানুষটাকে আর সেই সুযোগটা দেবে কিনা। এবার দেখে নেবো, যেটা দেখছিলাম যে যারা আমার কালেকটিভের যারা হেটার, যারা রং সাইড অফ দ্য হুইলে আছে, তাদের কি ইন্টেনশন। তোমাদের হেটার, যারা হেটারদেরকে একটু এক্সপোজ করি, লেটস সি তাদের কি ইন্টেনশন, তারা কি ইন্টেনশনে আসছে আমার কালেকটিভের জীবনে। envious of your career and money you make, বলছি না, এই যে মানুষগুলো স্পেশালি আমার মনে হয় এক্ষেত্রে এই যে লাভার্স কার্ডটায় তোমার বন্ধু বান্ধব ভালোবাসার মানুষজনও হতে পারে, এরা না তোমার কাছে কি আছে, তোমার ক্যারিয়ার, তোমার টাকা, এগুলোতে ভীষণ হিংসে করছে। এরা কোনোভাবে তোমার ভালো চায় না, আর তুমি না নিজের চোখে এদের কর্মাটা উইটনেস করবে। তুমি দেখো, মিলিয়ে নিও আমার কথা, এরা যে খারাপটা তোমার সাথে করছে এবং দিনের পর দিন করেই যাচ্ছে না,
এনিমিজ, কারণ বন্ধু কিন্তু তোমাকে ভালোবাসে না, ঘেন্না করে মনে মনে, গ্রাজ ধরে রেখেছে মনে মনে, সে বন্ধু হতে পারে না, রাইট? হোয়াট এলস দেখি, দে আর টার্নিং আদার্স এগেনস্ট ইউ। সবাই মিলে, মানে এ শুধু একা নয়, এ এখন দল ভারী করছে, বুঝলে তো? মানুষজনকে তোমার এগেনস্টে বোঝাচ্ছে, শেখাচ্ছে নানান রকম কথাবার্তা, যাতে তারা বাধ্য হয় আলটিমেটলি তোমার এগেনস্টে চলে যেতে, এবং তুমি যাতে আইসোলেটেড হয়ে যাও, তুমি যাতে লোনলি হয়ে যাও। আর লোনলি আইসোলেটেড হলে কি হবে? তুমি পাওয়ারলেস হয়ে যাবে। এই বুড়বকগুলো ওটাই ভাবছে নিজের মাথায়। কনফার্মেশন, এরা জানেও না যে আমার ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইনরা কতটা স্ট্রং, এবং এরা একা সব কিছু করতে পারে, একাই 100 যাকে বলে। হোয়াট এলস স্পিরিট, লেটস সি। আমার কলিগসরা বাইরে, জানো তো, সবাই ইভিনিং ওয়াক করছে, কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি। ভালো কাজ করছে না বলো? কজিং ইউ টু লুজ ইউর অ্যাপেটাইট, এই কার্ডটা রিপিট হলো, এটা আমি আর নিচ্ছি না। তার মানে ডেফিনেটলি কারোর উপর, কারোর খাবার, যদি তোমাদের এরকম হয়ে থাকে যে তোমার খাওয়াটা নষ্ট হয়ে গেছে, তুমি খেতে পারছো না, অ্যাপেটাইট নেই, খেলে বমি হচ্ছে, গা গোলাচ্ছে, তো এইগুলো যদি তুমি ফেস করো না লম্বা একটা টাইম ধরে, তাহলে তুমি বুঝো যে তোমার আশেপাশের কেউ তোমার উপর কোনো একটা খারাপ কিছু করছে, যাতে তুমি তোমার খাবারের অ্যাপেটাইটটা লুজ করো। হোয়াট এলস স্পিরিট, প্লিজ বলো। আনইনটেনশনাল, এই মুহূর্তে তুমি না তোমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিতে না ভাইব্রেট করছো, জানো তো? ডিভাইন ফেমিনাইন, এই মেসেজটা ডিভাইন ফেমিনাইনদের জন্য। অনেকে তোমাকে দেখে, তোমার বাহ্যিক রূপ, সৌন্দর্য এবং তোমার আভ্যন্তরীণ লাইট, আভ্যন্তরীণ রূপ এবং সৌন্দর্য, এটা এক একটা মানুষকে এমনভাবে ট্রিগার করছে। কেউ কেউ নোয়িংলি আর আননোয়িংলি তোমাকে সাইকিক অ্যাটাক পাঠিয়ে ফেলছে। মানে হয় না যে তোমার কোনো কিছু একটা দেখে, ইস সেটা যদি আমারও থাকতো, ওরকম একটা হাইওয়ালা জিনিস পাঠালো, সে বুঝলেও না যে সে তোমার দিকে কোনো সাইকিক অ্যাটাক পাঠালো। এদিকে তুমি যদি শিল্ডেড না থাকো, গার্ডেড না থাকো, তার ওই নজরটা, ওই কুনজর বলো, বা তার ওই হিংসেওয়ালা নজর বলো, বা তার ওই ভেতরের হাইটা বলো, তুমি খেয়ে যাচ্ছ আর তোমার শরীর খারাপ লাগছে, তোমার খেতে ইচ্ছে করছে না, তুমি টায়ার্ড ফিল করছো। সল্ট বাথ নাও, এভরিডে সল্ট বাথ নাও। হোয়াট এলস দেখি, আর কি আছে? একটা কার্ড মনে হলো ওল্টালো, জানো? দেখি তো খুঁজে পাই কিনা, না পেলাম না। ওকে, টেক আ স্পিরিচুয়াল বাথ, এক্ষুনি এটাই বললাম, সল্ট বাথ নাও, টেক আ স্পিরিচুয়াল বাথ, ইট ইজ ভেরি 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 নিডেড। স্পিরিচুয়াল বাথের ফুল টোটাল রেসিপি বলবো না, বাট কয়েকটা জিনিস তোমাদেরকে বলছি। এপসম সল্ট নেবে, তার সাথে রক সল্ট মেশাবে, তার সাথে পিঙ্ক সল্ট মেশাবে, 3টে সল্ট মেশানো হলো, তার সঙ্গে না অল্প করে একটু কর্পূরের গুঁড়ো মেশাবে। এর বাইরে তেজপাতা গুঁড়ো, লবঙ্গের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মানে কস্তুরি হলুদের গুঁড়ো, এবং তার সাথে হচ্ছে রোজমেরি থাইম দিতে পারো, এটা তোমাদের চয়েস। কিছু পেটলস দিতে পারো, আমি রোজ পেটলস ইউজ করি। এর বাইরে তোমরা তার মধ্যে একটু চন্দন দেবে, আর তোমার পছন্দের এসেনশিয়াল অয়েল দেবে, এবং তারপরে ওর মধ্যে একটু অলিভ অয়েল দেবে। আর একটা দুটো জিনিস আমি বলতে পারলাম না, দ্যাটস মাই সিক্রেট সস। এই সব কিছুগুলো দেওয়া হয়ে গেলে না, আর হ্যাঁ, সিনামন স্টিক দেবে, স্টার অ্যানিস দেবে ওইটার মধ্যে, সল্টের মধ্যে। তার মধ্যে একটা কোনো ক্রিস্টাল দেবে, যে ক্রিস্টালটা ক্লিন ক্রিস্টাল, ওটার মধ্যে দিয়ে ওটাকে না এবার মন্ত্র পড়বে ওইটার মধ্যে। তুমি যে প্রোটেকশন চান্ট ইউজ করো, তুমি যে গডেসকে মানো, সেই গডেসের কোনো চান্ট হতে পারে, তোমার কোনো গুরু মন্ত্র হতে পারে, তোমার কোনো প্রোটেকশন চান্ট তুমি যেটা জানো সেটা হতে পারে, অথবা প্লেন অ্যান্ড সিম্পল যদি কোনো কিচ্ছু না জানো, যে ডিএটিকে মানো সেই ডিএটির মন্ত্র উচ্চারণ করবে। তোমার এনার্জিটা ওটার মধ্যে যাওয়াটা খুব দরকার। 108 বার চান্টিং করবে, করার পরে নিজের ভেতরের এনার্জিটা নিয়ে ওটার মধ্যে একটা ফু দেবে একটা, হ্যাঁ, যাতে তোমার এনার্জিটা ওর মধ্যে যায়। ওটাকে হাতে ধরবে, নিজের বুকের কাছে রাখবে, যাতে তোমার হার্টের প্যালপিটেশনটা ওটা ফিল করে, এবং ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যেন এই সল্টটা তোমার যাবতীয় নেগেটিভিটি তোমার শরীর থেকে, মন থেকে এবং তোমার অরা থেকে ক্লিন করে দেয়। তারপরে তুমি ওই সল্টটা ইউজ করো পর রোজ, টানা 7 দিন। প্লিজ, ইট ইজ নিডেড। স্পিরিচুয়াল বাথ কিন্তু দুবার এলো, একবার আমি ইনটিউটিভলি বললাম, তারপরে এই কার্ডটা এলো, সো এটা ফেলে দেওয়ার জিনিস নয়। দেখি হোয়াট এলস। দে টক অ্যাবাউট ইউ বিহাইন্ড ইউর ব্যাক। এই মানুষগুলো সারা জীবন এটাই করে এসছে, তোমার পেছনে তোমাকে নিয়ে চর্চা করেছে, তোমার পেছনে তোমাকে নিয়ে কথা বলেছে, তোমার সামনে তো কিছু বলার ক্ষমতা নেই এদের, কারণ তোমার লাইটে না এরা ধুয়ে যাবে জাস্ট। লেটস সি হোয়াট এলস।
সিক্রেটলি জেলাস অ্যান্ড হাইডিং অন ইউর রোম্যান্টিক রিলেশনশিপ। অনেক মানুষের না নজরও আছে তোমার রোম্যান্টিক রিলেশনশিপের উপর। স্পেশালি এখানে আমি ডিভাইন ইন্টারভেন্টেড পার্টনার্স তাদেরকে পেলাম, যারা টুইন ফ্লেমস অর কোনো কার্মিক্স অর কোনো সোলমেট। তাদের পরিবারের লোকজন, তাদের আশেপাশের লোকজন, তাদের বন্ধু বান্ধব, এরা না তোমাদের রিলেশনশিপের স্মুথনেসটা, তোমাদের রিলেশনশিপে একে অপরের ওপর বিশ্বাসটা, যে স্ট্রং বন্ডটা তোমাদের, সেটাকে না তোমার আশেপাশের মানুষজন খুব হিংসে করে। এবং তারা এটার জন্য বলতে পারো তোমার রিলেশনশিপের ওপর কিন্তু কাজ করেছে, এবং অলরেডি কাজ করেছে, এখনও কাজ করে যাচ্ছে। সো যারা এখন এই মুহূর্তে সেপারেশনে নেই, একসঙ্গে আছো কিন্তু নিজেদের মধ্যে টুকটাক ঝামেলা হচ্ছে, বলবো মাথা ঠান্ডা রাখো। তোমার জন্য কনফার্মেশন হবে তুমি 25-25 দেখবে, অথবা তুমি 555 দেখবে, বা 222 দেখবে। যদি দেখো তাহলে এটা তোমার কনফার্মেশন। মাথা ঠান্ডা রাখো, এখন এই সময় কোনো ঝগড়া দরকার নেই। মাথা ঠান্ডা, একদম মাথা ঠান্ডা করে ব্যাপারটা অ্যাবজর্ভ করে যখন থিতিয়ে যাবে তোমার মধ্যে, তখন এটা নিয়ে রিয়াক্ট করবে, তার আগে নয়। অল রাইট, আর দেখে নেবো প্যালো স্যান্টো তোমার জন্য খুব ভালো হবে। তোমাকে বলা হচ্ছে প্যালো স্যান্টো বার্ন করার জন্য, সেটা তোমার ঘরের এনার্জি ক্লিন করতে অনেকটা হেল্প করবে। এই মানুষগুলো হচ্ছে এনার্জি ভ্যাম্পায়ার। এই সময় আমার কালেকটিভ তোমরা অনেকেই আছো এরকম, তোমরা চারপাশে এরকম অনেক মানুষ পাবে, আমি তো প্রতি মুহূর্তে পাই, যারা মানে সারাক্ষণ তোমার এনার্জি সাক আউট করার জন্য থাকবে। মানে হোয়াট এভার ইউ হ্যাভ, ওয়েদার ইট ইজ আ পিস অফ নলেজ, ওয়েদার ইট ইজ আ পিস অফ জুয়েলারি, ওয়েদার ইট ইজ আ পিস অফ ইনফরমেশন, ওয়েদার ইট ইজ ইউর পজেশন, যাই হোক না কেন, দে আর লাইক এনার্জি ভ্যাম্পায়ার্স। তোমার যা আছে সবটা ওদের চাই, বাট এরা এটা বুঝতে পারছে না যে এটা এরমভাবে চেয়ে চিনতে নেওয়া যায় না। এটা ভেতরের জিনিস, ভেতরটা যত শুদ্ধ করবে এটা অটোমেটিক্যালি ডেভেলপ করবে। এটা কারোর থেকে তুমি ছিনিয়ে নিতে পারবে না। এটা দেশলাই নয় যে আমার দেশলাইটা তুমি নিয়ে নিলে, আমি অন্ধকারে চলে গেলাম আর তুমি লাইট জ্বালিয়ে নিলে, হয় না ভাই। যদি এই দেশলাইটা ছিনিয়ে নাও, ওটা সামলে রাখতে পারবে না, কারণ এই লাইটটা তোমাকে বিলং করে না। বোঝাতে পারছি? এনিওয়ে, haters are mad cause they see you winning. আমার যারা কালেকটিভ, আমার ডিভাইন ফেমিনাইন ম্যাসকুলাইন, তারা জিতছে আর তারা জিতবে। আর তোমাদের জয়টার কারণে এদের মনে প্রবল ভয় হচ্ছে, কারণ এরা যাই হয়ে যাক না কেন তোমাকে জিততে দেখতে চায় না। আর কি মেসেজ আছে দেখে নেবো। স্পিরিট প্লিজ গাইড মি। ওকে ওকে, এই দেখো দুটো কার্ড এলো। একটা কার্ড দেখলে হয়তো তোমরা ছিটকে গেল নিচে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে হেটিং অন ইয়োর কনফার্মেশন, হেটিং অন ইয়োর ক্রিয়েটিভনেস অ্যান্ড আইডিয়া। আমি যার সাথে কথা বলছি আমার কালেকটিভ, তুমি নিশ্চয়ই খুব ক্রিয়েটিভ, তোমার মধ্যে অনেক নলেজ আছে, অনেক আইডিয়াজ আছে, এবং লোকজন তোমার থেকে না সেই সব কিছু সিক করে। অ্যান্ড তারা অ্যাট দ্য সেম টাইম, ধরো তোমার আইডিয়া, তোমার ক্রিয়েটিভিটি, সেগুলোকে তারা প্রচণ্ড ঘেন্নাও করে, কারণ ওদের ওটা নেই, ওদের ওটা চাই, আর নেই বলে তোমারটাকে ওরা ওটা ঘেন্না করছে। অ্যাট দ্য সেম টাইম এই মানুষগুলো যারা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার উপর খারাপ কাজ করছে, ক্ষতির কাজ করছে, বা এতদিন ধরে ক্ষতির কাজ করে এসেছে, এই যে লুনার এক্লিপসটা হলো এবং এরপরে যে সোলার এক্লিপসটা আসবে, এরপরে তুমি নিজের চোখে এই মানুষগুলোর কর্মা উইটনেস করবে। এই কার্ডটা 3 বার এলো, 3 টাইমস। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কার্ডটা, দেখো তো, দেখতে পাচ্ছ? সরি, এখানে তো লাইট নেই, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছিলে কিনা। এখানে লেখা আছে ইউ উইল উইটনেস দেয়ার কর্মা। সি, ওকে, সো you will definitely witness their karma. What else? Hating on your body image, exercise routine. তোমার সব কিছু ঘেন্না করছে এরা, to be very precise. They constantly convince people that they are this and that. আচ্ছা, এরা সারাক্ষণ না তুমি যে ভালোটা, তোমার ভেতরের যে ভালোগুলো আছে, এরা লোকজনকে বলে বেড়ায় প্র্যাকটিক্যালি যে এরা এই ভালোটা, এদের মধ্যে এই ভালোগুলো আছে, আর তুমি হচ্ছে খুবই কদর্য, তুমি হচ্ছে কমপ্লিটলি কালো, আর এরা হচ্ছে সব সময় ভালো। বুঝলে তো? তো এরা সারাক্ষণ কনভিন্স করে যায় লোকজনকে। কিছু কিছু মানুষ আছে না, দেখবে কথায় প্রভাবিত হয়ে যায়, তারা অত দিক বিদিক দেখে না কি হচ্ছে না হচ্ছে। তো সেই সব মানুষগুলোকে এরা একটু একটু করে তোমার এগেনস্টে কনভিন্স করাচ্ছে। The person hating on you has narcissistic behavior.
আমি মনে মনে এটাই ভাবছিলাম, উচ্চারণ করছিলাম না শব্দটা। তুমি যাদেরকে ডিল করছো, তোমার আশেপাশের মানুষজন যারা তোমাকে হেট করছে কোনো কারণ ছাড়া, তাদের মধ্যে না নার্সিসিস্টিক পার্সোনালিটি আছে, তাদের মধ্যে তাদের নার্সিসিস্টিক বিহেভিয়ার আছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই তোমার ইন্ডিভিজুয়ালিটি এরা নিতে পারে না, তোমার স্ট্রেংথটা এরা নিতে পারে না, কারণ এরা স্ট্রং নয়, এরা খুব উইক ভেতর থেকে। বুঝতে পারলে? মার্স রেট্রোগেট কবে আমি ভুলে গেছি, আমার সত্যি মনে নেই। যদি এটা নিয়ে কোনো আপডেট দেওয়ার থাকে আমি নিশ্চয়ই কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। বাট এখানে যেটা লেখা আছে যে ইম্পালসিভ রেজ অর অ্যাঙ্গার, হস্টিলিটি, মেজর ব্লোআউটস, ফাইটস, ভায়োলেন্স। প্রত্যেককে বলবো এই সময় মাথা ঠান্ডা রেখো। এরকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, স্পেশালি এই টাইম লাইনটাতে, এই যে দুটো এক্লিপসের টাইম লাইনটাতে। যদি ঝগড়া করতে যাও না, বাকবিতণ্ডা বেড়ে কিন্তু রক্তারক্তি, খুনোখুনির পর্যায়ে পৌঁছে যেতে পারে। হ্যাঁ, সো প্লিজ মাথা ঠান্ডা রেখো। এই সময় কোনো আর্গুমেন্টে জড়াবে না, কোনো ঝগড়াঝাটিতে জড়াবে না। মাথা ঠান্ডা এবং শান্ত মনে আগে ঈশ্বরের কাছে যাবে, তার কাছে গিয়ে প্রার্থনা করে জানতে চাইবে কি করা উচিত। উনি যদি বলেন, নির্দেশ দেন যে হ্যাঁ যাও গিয়ে কনফ্রন্ট করো, তাহলে করো, আদারওয়াইজ জাস্ট ইগনোর করো, কারণ ইগনোরেন্স ইজ ব্লিস অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। ওকে, আবার এলো ইয়োর ক্লোজেস্ট ফ্রেন্ডস হোল্ডস গ্রাজেস এগেনস্ট ইউ। তোমার কাছের বন্ধুরাই তোমার সবচেয়ে বড় শত্রু। এ রাখো, তোমার কাছের বন্ধুরা তোমার সবচেয়ে বড় শত্রু, এবং তারা কিন্তু তোমার উপরে গ্রাজ হোল্ড করে রেখেছে। ওকে, সো এই ছিল তোমাদের মেসেজ। চেষ্টা করো এই মানুষগুলোকে ক্ষমা করে দিতে, কারণ ক্ষমাটা তুমি তাদের জন্য করবে না, ক্ষমাটা নিজের জন্য করবে। ক্ষমাটা করলে তুমি ভালো থাকবে, তুমি হালকা থাকবে, তাই তুমি ব্যাগেজ ফ্রি থাকবে। তাই আর চেষ্টা করো প্রে করতে এই মানুষগুলোর জন্য, কারণ এদের না প্রেয়ার দরকার। মানে এদের ভালো করে দাও ঈশ্বর বলে প্রে করো না, এদের যেন ঈশ্বর ডিজার্নমেন্ট দেয়। মানে ধরো তোমার যে শত্রুরা যে মানুষগুলোকে কনভিন্স করছে তোমার এগেনস্টে, তুমি হয়তো দেখছো একটু একটু করে তারা একটু একটু করে বদলাচ্ছে, তাদের হাব ভাব চাল চলন কথাবার্তা তোমার জন্য চেঞ্জ হচ্ছে, কিন্তু তাও বলবো তুমি সেই মানুষগুলোর জন্য প্রে করো যাতে তাদের ডিজার্নমেন্ট তৈরি হয়, যাতে তারা তাদের বিচক্ষণতা দিয়ে তারা যেন বুঝতে পারে যে কে ভালো, কে মন্দ, কে ঠিক, কে ভুল। হ্যাঁ, তো যদি তাদের ডিজার্নমেন্ট তৈরি হয়, কনফার্মেশন, তাহলে অটোমেটিক্যালি তোমাকে তারা ঠিকটা বুঝতে পারবে। বুঝলে? সো শত্রুতা করে, কাউন্টার করে, না রে আমি এটা করিনি বলে কোনো লাভ নেই। মাথা ঠান্ডা, মন শান্ত, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন, এবং যেটা করতে হবে, টেক ইউর টাইম নাও, এবং দেখবে অটোমেটিক্যালি এই মানুষগুলো একটা দিন দাঁড়িয়ে বুঝতে পারবে যে এরা ভুল ছিল। আর যারা বুঝতে পারবে না তারা পুরো না কর্মার ডান্ডার বাড়ি খাবে, আর সেই বাড়িটা তোমরা নিজের চোখে দেখবে, নিজে উইটনেস করবে। বুঝতে পারলে? সো আজকে এই ছিল রিডিং, জলদি শেষ করলাম। খুব শিগগিরই বাড়ির সেটআপে আবার একটা বড় ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, আর যদি না পারি ততদিন চেষ্টা করব যেভাবেই হোক তোমাদের সঙ্গে রোজ যোগাযোগ রাখার, অ্যাটলিস্ট এই সেপ্টেম্বর মাসে অনেকেরই মনে অনেক ভয়। লাস্টে শুধু একটাই কথা বলতে চাই, ভয় আর ভরসা দুটো না একসঙ্গে থাকে না। কিন্তু যদি ভয় থাকে তাহলে সেখানে ঈশ্বর নেই, ঈশ্বরের প্রতি ভরসা নেই, সারেন্ডার নেই, সেখানে নেগেটিভ এনার্জি বাস করছে, তাই জন্য ভয় আছে। আর যদি ভরসা থাকে তাহলে সেখানে ঈশ্বর আছে, সেখানে লোয়ার ভাইব্রেশনাল ভয় থাকতে পারে না, কারণ ঈশ্বরের ওপর এতটাই ভরসা যে সে সব কিছু ঠিক করে দেবে, সেই বিশ্বাসটা তোমার তৈরি হয়ে গেছে। বুঝতে পারলে? সো ভয় আর ভরসাকে একসঙ্গে রেখো না। তোমরা অনেকে হয়তো 333 দেখছো বা 3333 দেখছো, তোমাদের জন্য এটা খুব বড় একটা মেসেজ। ভয় আর ভরসাকে একসঙ্গে নিজের মনে কখনো জায়গা দিতে পারবে না, দুটো সম্পূর্ণ দুমুখী। ওকে, সো আমরা ভয়কে জয় করব আর ভরসাকে নিজের আপন করে নিয়ে ঈশ্বরের কাছে সারেন্ডার করব। নিজেদের মনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ভালো লাগা, ভালোবাসা, সব কিছু, রাগ, দুঃখ, অভিমান, সব কিছু ওনার মতো করে তোমাকে আর কেউ সামলাবে না, আর কেউ আদর যত্ন করে রাখবে না। সত্যি বললাম, একবার বিশ্বাস করে ঝাঁপ দিয়ে দেখো না কি হয়। এনিওয়ে, যদি রিডিংটা ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করো, কমেন্ট করো, প্লিজ কনফার্মেশন
কমেন্ট করতে হবে তো, লাইক করতে হবে তো, শেয়ার করতে হবে তো, সাবস্ক্রাইব করতে হবে তো আমার চ্যানেলে। আর যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, আমার পার্সোনাল রিডিং নেওয়ার সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারটা হলো 9051277888। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, প্লিজ ফোন করো না, ফোনটা আমার সঙ্গে থাকে না সব সময়। সো হোয়াটসঅ্যাপই করো, আমি ঠিক রিপ্লাই দেবো, একটু সময় দিও শুধু আমাকে। সবসময় ফোনটা কাছে রাখি না তো, ওটা একটা টাইম অন্তর অন্তর দেখি, তো সবাই রিপ্লাই পাবে, শুধু একটু ধৈর্য ধরে থেকো। সো পার্সোনাল রিডিংয়ের ডিটেল দিয়ে দিলাম, বাকি যারা যারা ভুলে গেলে নাম্বারটা তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নাও। খুব ভালো থেকো, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে বড় ভিডিওতে, আর ততদিন অবধি সঙ্গে থাকছি ছোট ভিডিও নিয়ে। ওকে, বাই, খুব ভালো থেকো, লাভ ইউ।